আমি একটু আবুল হাসান রুবেল আপনার কাছ থেকে শুনে ৭২ সংবিধানের কথা হচ্ছে। আমরা আজকে জামাতের আমিরকে বিরোধী দলীয় নেতাকে বলতে শুনলাম সংবিধানকে সাক্ষী রেখে বলছে আমরা কখনো বলিনি যে সংবিধানকে সংস্কার করতে হবে, এটা আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে যে আমরা নাকি বলছি, আমরা বলছি সংবিধানকে সংশোধন করতে হবে। তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাটা বলছেন। আপনার কাছে কি মনে হয় কথাটার সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাই? আমার কাছে মনে হয় যে আমি এতদিন ধরে জামাত নেতাদের যা বক্তব্য শুনেছি তার সাথে এটার কোনো মিল নেই। এতদিন আমি যা শুনেছি তাতে হচ্ছে তারা একটা সম্পূর্ণভাবে নতুন সংবিধান করতে চেয়েছেন। এটা ঐক্য কমিশনেও আলোচনা হয়েছে এবং আমরা যেটা বলেছিলাম যে আচ্ছা সংবিধানের কিছু প্রেমিস আছে, যেই প্রেমিসগুলো আসলে মানুষের একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রকাশ আছে এটার ভেতরে, কিন্তু সংবিধানের যে ক্ষমতা কাঠামো সেই ক্ষমতা কাঠামো বাংলাদেশের ওই প্রেমিসকেই আসলে রক্ষা করে না এবং একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার জন্ম দেয়। ফলে সংবিধানের ক্ষমতা কাঠামো অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং সেই ক্ষমতা কাঠামো পরিবর্তন করতে গিয়ে পরিবর্তনের এটা আমাদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে পরিবর্তন, রাষ্ট্র সংস্কারের ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কার। না, পরবর্তী সংস্কার পরিষদের প্রস্তাব করেছে সেটা তো আলাদা প্রশ্ন আর কি। এটা ধরেন সংস্কারের যে প্রস্তাব, এই সংস্কারের প্রস্তাবটা আমরা করেছি। সংস্কারের প্রস্তাব আমরা করেছি, সংস্কারের প্রস্তাব আসলে ওই সময় যারা আমরা আন্দোলন করছিলাম প্রায় সকলেই করেছেন এবং সকলের সংস্কারের প্রস্তাব করেছেন। এখন সংস্কার ধরেন আমি এখনো মনে করি যে যদি একটা সংবিধানের মৌলিক সংস্কার করতে হয় তাহলে মৌলিক সংস্কারের জন্য সংস্কার পরিষদ একটা ভালো পদ্ধতি। এবং যদি এইখানে আপনি মনে করেন যে আচ্ছা এটা ঐক্য কমিশনে যথার্থ, আমি মনে করি এটা যে ঐক্য কমিশনে যথার্থ আলোচনা না করেই এটা করা হয়েছে, ফলে আসলে এখন সংসদে এটা করার সুযোগ আছে, সংসদে আলোচনা করেন, সংসদে আলোচনা করে এটা গ্রহণ করেন। সালাউদ্দিন ভাই কি বলেছেন সেটা তো আর আমার বিষয় না, আমার বক্তব্য আমি বলছি। যেহেতু ঐক্য কমিশনে আলোচনা হয়নি ফলে এই বিষয়ে ঐক্যমত হয় না। আমি বলি এটা কাজগুলো দেখলে এটা বোঝা যাবে যে আলোচনাটা হয় নাই। হ্যাঁ, এটা আমি খুব এটা জোরের সাথে বলছি, আমি প্রত্যেকটা মিটিং এ ছিলাম। না, আপনি মিথ্যা বলছেন আমার ধারণা। কারণ সংস্কার পরিষদের আমি শেষ করি যে সংস্কার পরিষদের যে আলোচনাটা হয়নি সেটা পার্লামেন্টে করার সুযোগ আছে আমি মনে করি। এখন পার্লামেন্টে আপনারা আলোচনার মধ্যে দিয়ে এটা সিদ্ধান্ত হলো এবং গণমাধ্যমে মেনেও নিল। আমরা তখনও বলেছি যে আলোচনা এবং ঐক্যমত্যের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়। সাকিবের যে কভার ফটো সেখানে সংস্কার পরিষদের নির্বাচনের জন্য ভোট দিন, এটা পরিষ্কার বলা আছে। আমরা বলেছি কি, আবার বলি যে গণ অভ্যুত্থানের গণরায় বাস্তবায়নে জুলাই সনদকে হ্যাঁ বলুন। সবাই বলেছেন হ্যাঁ এবং সেখানে আমরা